প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলোচনা করব হচ্ছে আব্বাসি খিলাফতের মূলত ৬টি বৈশিষ্ট্য সম্পর্কে। আব্বাসি খিলাফত প্রতিষ্ঠিত হয়েছে ৭৫০ খ্রিস্টাব্দে। প্রথম খলিফা ছিলেন আবুল আব্বাস আস-সাফফা এবং দ্বিতীয় খলিফা হিসেবে আবির্ভূত হয়েছিল খলিফা আবু জাফর আল মনসুর, এবং এই খলিফা আবু জাফর আল মনসুরকে বলা হয় আব্বাসি খিলাফতের অন্যতম এবং প্রকৃত প্রতিষ্ঠাতা। খলিফা আবুল আব্বাস আব্বাসী খিলাফতের রাজধানী নির্ধারণ করেছিলেন কুফাতে, কিন্তু আবু জাফর আল মনসুর কুফা থেকে মূলত বাগদাদে রাজধানী স্থানান্তর করেছিলেন। আব্বাসী খিলাফতের অন্যতম প্রথম বৈশিষ্ট্য হচ্ছে বাগদাদ কেন্দ্রিক খিলাফত, অর্থাৎ রাজধানী করা হয়েছিল বাগদাদকে। নতুন রাজধানী গড়ে উঠে সেখানকার জ্ঞান জ্ঞান বাণিজ্য এবং সংস্কৃতির কেন্দ্র হিসেবে। এবং আব্বাসী খিলাফতের অন্যতম বৈশিষ্ট্য হিসেবে বলা হয় এটি ছিল একটি স্বর্ণযুগ, কারণ বিজ্ঞান, দর্শন, সাহিত্য, চিকিৎসা, গণিত ইত্যাদিতে অগ্রগতি সাধন করেছিল এই আব্বাসী খিলাফতের সময়কালে। তারপরে আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে মাওয়ালি নীতি। অমুসলিম ও অআরব মুসলিমদের প্রতি ন্যায়সঙ্গত আচরণ ছিল মূলত আব্বাসী খিলাফতের আরেকটি বৈশিষ্ট্য। এছাড়া আব্বাসী খিলাফতের যেগুলো পরবর্তীতে হয়তো পতনের কারণও দাঁড়িয়েছিল, কারণ আব্বাসী খিলাফতের বিভিন্ন প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রদান করা হয়েছিল, ফলে গভর্নররা ধীরে ধীরে স্বাধীন হয়ে ওঠে এবং কেন্দ্র শাসনের প্রতি তারা অনাস্থা প্রকাশ করতে থাকে। আর এভাবে আব্বাসী খিলাফত পতন হতে থাকে। আব্বাসী খিলাফতের আরেকটি প্রধান শক্তিশালী বৈশিষ্ট্য হচ্ছে সামরিক ব্যবস্থা, শক্তিশালী সামরিক ব্যবস্থা। কিন্তু এই শক্তিশালী সামরিক ব্যবস্থা থাকলেও এটি পরবর্তীতে দুর্বল হয়ে যায়, কারণ বিশেষ করে তুর্কি সৈন্যদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল এই সময়, ফলে তারা তাদের কমিটমেন্টের জায়গা থেকে দুর্বল হয়ে যায় এবং বাহিনীও তার শক্তি হারাতে থাকে। আব্বাসী খিলাফতের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সংস্কৃতির প্রভাব। আরবি সাহিত্য, দর্শন, অনুবাদ সহ নানা বিষয়ে সংস্কৃতির ব্যাপক প্রভাব ছিল। আব্বাসী খিলাফতের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে নন্দনশীল এবং আকর্ষণীয় স্থাপত্য শৈলীর বিভিন্ন ধরনের চিত্রকর্ম এবং স্থাপত্যের সংমিশ্রণ। এই সময়কালে অনেক আব্বাসীয় খলিফারা নান্দনিক ডিজাইনকৃত বিভিন্ন স্থাপত্য তৈরি করেছিলেন এবং সেগুলোতে চিত্রায়নও করেছিলেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আব্বাসী খিলাফতের বৈশিষ্ট্য জেনে আপনি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন, একটি কমেন্ট করুন। কমেন্ট করে আপনার মতামত জানান। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার পরিচিত যারা ইসলামের ইতিহাস নিয়ে পড়ছে তাদের কাছে ভিডিওটি শেয়ার করবেন। এছাড়া অনার্স প্রথম বর্ষে যারা এবছর প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার মাধ্যমে যে কোনো বিভাগে ভর্তি হয়েছে চ্যানেলটি তাদের কাছে শেয়ার করে দিবেন, কারণ তাদেরও কিছু কমন কোর্স এই চ্যানেলটিতে আলোচনা করা হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।